লোটে মাছের পকোড়া আজকে তোমাদেরকে বানানো শেখাবো। দেখেন লঙ্কার গুঁড়ো মাখানো হয়েছে, লবণ, হলুদ এবং লঙ্কার গুঁড়ো এখানে মাখিয়ে রেখেছি। কত সময়ের জন্য? 10-15 মিনিটের জন্য। তারপর খুন্তিটা ধুয়ে নিলাম, তারপরে প্যানটা বসিয়ে দিলাম। উনুনটা ধরে দাও। উনুনটা ধরে দিচ্ছি, গ্যাসটা জ্বালিয়ে রেখে বলো। কর্নফ্লাওয়ার দেবো ওর সঙ্গে। আর কি দেবে? ওপেন করে কাজে স্টপ কর। ঝুরঝুরি ভাজা পা। এবার একটা খবরের কাগজ কেটে নিলাম। না একদম পুরো চাটু চাটু সব বসিয়ে দে। এখানে গল্প হচ্ছে অনেক। ছাড়িয়ে নিয়ে ওতে সব মশলা দিয়ে ভাজা করে সেটা সুন্দর। যে পরিমাণে মাছ সেই পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন, তাই তো? মাছের পরিমাণ মতো। আমরা কতটা মাছ নিয়েছি? এই যে পকোড়া। এবার পকোড়া বানানোর প্রসেসটা দেখানো হচ্ছে। ম্যারিনেট করে রাখা হচ্ছে। আপনারা খুব তাড়াতাড়ি শিখে যাবেন এইভাবে চলতে থাকলে। আরেকবার বলো। কর্নফ্লাওয়ারের মধ্যে একটু বেসন কেউ অ্যাড করে নিতে পারে। হ্যাঁ, যাদের নতুন নতুন বিয়ে হয়েছে তারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন। তার হাজব্যান্ড একদম খুশি। হ্যাঁ, তার শ্বশুর বাড়ির লোক খুশি হয়ে যাবে। তা যাবে টেস্ট লাগে। কি অলিভ অয়েল দাও না সরষের তেল দাও? এই মধ্যে ঝারিয়ে যাচ্ছে তেল। হ্যাঁ, অন করে গেছো। তেলটা এবার গরম হয়ে গেছে। অলিভ অয়েল দাও, অল্প করে সরষের তেল দাও। টেস্ট তাহলে মারাত্মক লাগবে না। এবার একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। অলিভ অয়েল দিচ্ছে। আপনারা চাইলে সরষের তেলও দিতে পারতেন। সরষের তেল, রিফাইন তেল, হ্যাঁ, পাম অয়েল, হ্যাঁ যে কোনো কিছু দিতে পারেন। আমরা একটু মিক্সড করে দিচ্ছি। হ্যাঁ, টেস্টটা বাড়ানোর জন্য। আর অলিভ অয়েল। এবার জঘন্যতম সিচুয়েশন তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাদের যতটা কন্ট্রোল লাগবে নিয়ে নেবেন। আমাদের এখন অনেক মাছ বাকি। হ্যাঁ, এই দিচ্ছে এবার প্রসেস। শেষটা দিয়ে দিল। আপনারা বাজার থেকে কিনে এনে করলে একদম টাটকা টাটকা করলে বেশি খেতে ভালো লাগবে। আমরা টেস্টটা বার করে থাকছি। আবার সেম প্রসেস চলছে, এইভাবে তৈরি করবেন। ফিশ ফ্রাই মানে চিকেন পকোড়ার মতনই। হ্যাঁ, চিকেন পকোড়া ভেটকির থেকেও টেস্ট। আমি জীবনে ভেটকি মাছ খেতে পারিনি, চেষ্টা করেও। ভেটকির সাথে সুস্বাদু হয়। ধুস, ওই যে হাফ সিদ্ধ হয় না, ওই যে বিয়ে বাড়ি থেকে দিই না। ও বিয়ে বাড়িতে তো ভালো লাগে না আমার। একবার চিংড়ি মাছের মধ্যে মাছ হয় না। আমাদের একটা কন্ট্রোল লাগবে। এমনি ভালো বললে ভালো লাগে না। তাহলে করো। আমাদের কর্নফ্লাওয়ার শেষ হয়ে গেছে, এখন এতটা মাছ বাকি আছে, আমরা আবার নেব। আপনাদের প্রয়োজন মতো আপনারাও নেবেন। নামাবে কখন? এক পিঠ হবে, তারপর আরেক পিঠ উল্টে দেবে, তখন বলবি। আচ্ছা, ওই মাছ এক পিঠ উল্টে দাও। শেষ, সব মাছগুলো হয়ে গেছে। এটা রেডি হলো। এবার ওইটা থেকে আবার দেখা হচ্ছে কেমন হলো। এটা হলো আমার আবার স্পেশাল মেনু, স্ন্যাক্সের মেনু। এইভাবে উল্টে দেবেন, লাল লাল হয়ে গেলে। আমরা সময় লাগে তার জন্য কাজ করে নিচ্ছি, সময়টা কাটানোর জন্য। বেশি সময় লাগবে না। কত সময় লাগবে আপা এইটা হতে? কত সময় লাগবে? প্রথমটা 10-15 মিনিটের মধ্যে হয়ে যাবে। আপনারা তার মধ্যে চাইলে নিজের নিজস্ব কাজগুলো করে নিতে পারেন। এর মধ্যে একটু জল খেতে এসলাম, আমি জল খাবো। আচ্ছা, এবার টেস্ট করে দেখা হচ্ছে কেমন হলো। না না, মুখ দেখাবো না। না না, আমরা খেয়ে এটা দেখো। সুন্দর, একদম ধোঁয়া উঠছে, খুব সুন্দর সফট জুসি হয়েছে। কেমন হলো? সুন্দর, খুব ভালো হয়েছে। চলছে তৈরি, একদিকে চলছে পরিষ্কার। একদম লাল লাল হয়ে গেছে। কেমন হলে নামাতে হবে? একটু লাল লাল হয়ে গেলে এরকম পকোড়া ফ্রাই করে চিকেন পকোড়া ওরকম। আচ্ছা, আপনারা সবাই শুনে নিলেন, এইভাবেই বানাবেন। এটা শেষ পকোড়া বানানো? হ্যাঁ, হয়ে গেছে তো। এবার আমরা তুলে নিচ্ছি। হেভি হয়েছে খেতে, কত সুন্দর হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, আমি খাচ্ছি। মুখটা দেখো। হুম,
এটা হলো তেল ছাড়া হচ্ছে, তেল ছাড়া হবে। তেল ছাড়া করা যাবে, তাহলে ভালো লাগবে? তেল লাগে না। তাহলে তো ধরা মানে পুড়ে যায় না তো, দিয়ে নেওয়ার পরে তেল এটা ম্যাজিক করছে, এটা দেখানো যাবে না। তেল ছাড়াও করা যাবে কিন্তু প্যানে, ননস্টিক প্যানে করতে হবে। আর যখন উল্টাবেন তখন আবার তেল দিতে হবে। একটু পরে হালকা মাখিয়ে নিতে হবে। হ্যাঁ, একটু হালকা মাখিয়ে নেবেন। একেবারে তেল ছাড়া ভালো লাগবে। আরে দেখো তোমরা, এটা হলো আমাদের ব্যালকনি। আমরা এখানে এসে বসলাম টাইম পাস করার জন্য। আমাদের এগুলো পুরো ইভিনিং স্ন্যাক্স হয়ে গেছে।